আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে তাজু ভাই 2 পয়েন্ট থেকে ভাইরাল তাজুল ভাই বলছি। হাতে লম্বা বুম, টেলিভিশন সাংবাদিকের মতো ভঙ্গি আর গ্রামের সহজ সরল ভাষায় এলাকার নানা সমস্যা নিয়ে লাইভের আদলে ভিডিও বানিয়ে রাতারাতি ভাইরাল হয়েছেন তাইজুল ইসলাম। ফেসবুকের কল্যাণে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সহজ সরল তরুণ এখন সারা দেশের মানুষের তাজু ভাই। আমি অনেক কষ্ট করে এই স্ট্যান্ডটা ইউটিউবে ছাড়ি দিয়ে আমি স্ট্যান্ডটা কিনছি। কেনার পরে এই স্ট্যান্ডটা অনেক উন্নত মান। এখানে আমার ফিঙ্গার দেওয়া আছে, আমি যেদিকে যাব ওইদিকে যাবে, এখানে কোনো আমার এও লাগে না। কদিন আগেও কন্টেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলামকে তেমন কেউ চিনত না। তাজু ভাই 2.0 ফেসবুক ফলোয়ার ছিল মাত্র 6,000-এর মতো। সেই তাইজুল ইসলামের ফলোয়ার সংখ্যা এখন কয়েক লাখ। একটি মাত্র ভিডিওর কল্যাণে রাতারাতি ভাইরাল বনে গিয়েছেন তিনি। আমি নতুন সরকার, নতুন এমপি, শুধু এক এমপি আমি বলি না, পুরো বাংলাদেশের এমপি যতগুলো আছে তাদের উদ্দেশ্য আমি বলি, আপনাদের চর অঞ্চল যেগুলো আছে অনেক ক্ষেত খামারি অনেক আবাদ হয়, যেগুলো ভুট্টা হয়, অনেক গাছ লম্বা হয়, এগুলা ঝড় তুফান ধরে বাতাস ওঠে, এই যে গাছগুলা আলটি পাল্টি এরকম করে, এগুলো কৃষি অফিস থাকে আমাদের বাংলাদেশ যেগুলো কৃষি অফিস আছে সবগুলা দেখা উচিত। একটি সাধারণ ভিডিও যেখানে তিনি স্থানীয় নারায়ণপুর বাজারে জিলাপি সরকারি রেটে বিক্রি হচ্ছে কিনা তা গ্রামের সহজ সরল ভাষায় জানতে চেয়েছিলেন। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই এক ভিডিওই বদলে দিয়েছে তার পরিচয়। জিলাপি মাথায় আসলো, জিলাপি আমি খাইতে গেছি, আমি এর কি ঠাট্টা করলাম বলে জিলাপির দাম কত, আমি বললাম বলে এটা কোন রেটে বিক্রি করতেছেন, গতবার খেলাম এত 180 টাকা, 150 টাকা কেজি, এই বছরটা এত দাম কেন, তাহলে এত বাড়লো কেন, এটা মাথায় নিয়ে এটা নিয়ে একটা ভিডিও বানাই। কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হওয়া তরুণ কন্টেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর জীবনে জনপ্রিয়তা যেন আশীর্বাদের পাশাপাশি নতুন এক বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই সময়ের যে উত্তরবঙ্গের ভাইরাল ভাই হচ্ছে তাইজুল ইসলাম তাজু ভাই, তাকে সবাই তাজু ভাই হিসেবে চেনে। ওনাকে দিয়ে বর্তমান সময়ের কন্টেন্ট ক্রিয়েটররা যে অবস্থা সৃষ্টি করছে, ওনার আসলে নাওয়া খাওয়া ভুলে যাওয়ার অবস্থা প্রায়, এটাকে বলা হয় খ্যাতির বিড়ম্বনা। মানে এ থেকে বর্তমান সময়ের কন্টেন্ট ক্রিয়েটররা লাভবান হচ্ছে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে ইন্টারভিউ দিতে দিতে সে নাওয়া খাওয়া ভুলে সে অসুস্থ প্রায় পাগল প্রায় অবস্থা। ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয়েছে নতুন ভোগান্তি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শত শত ইউটিউবার, কন্টেন্ট নির্মাতা ও কৌতূহলী মানুষ ভিড় করছেন তার বাড়িতে। কেউ তার সঙ্গে ভিডিও করতে চান, কেউ ছবি তুলতে চান, আবার কেউ শুধুই এক নজর দেখতে ছুটে আসছেন। সাক্ষাৎকার নিতে আসছেন মূলধারার গণমাধ্যমের সাংবাদিকরাও। এখানে যে সাংবাদিকগুলা চর এলাকায় কিন্তু আসে না, আমি যে এই কথা বলি তারা মনে কিছু নেবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তারা অবশ্যই খোঁজ খবর নিত, যদি রাস্তাঘাট থাকতো, এই রাস্তাটা আর ব্রিজ না থাকাতে যোগাযোগ মাধ্যমের কারণে ওরা আসে না। এই যে মাঠ ভরা বালু মার দিয়ে হাঁটতে হয়, ধুলা বালু মাথায় পড়ে, ওরা তো এমনি পরিষ্কার, এর জন্য আসে না। এলাকার লোকজন জানান এই অবিরাম ভিড়ের কারণে তাজু এখন চরম বিড়ম্বনায় পড়েছেন। শুধু বাড়িতেই নয়, বাজারে, মাঠে কিংবা রাস্তায় বের হলেই মানুষ তাকে ঘিরে ধরছে। সারাদিন সবার সঙ্গে কথা বলতে বলতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। তাতে সে যেখানেই যাচ্ছে সেখানেই কন্টেন্ট ক্রিয়েটররা, টিকটকাররা এবং সামাজিক যোগাযোগে যারা ভাইরালের জন্য মাতাওয়ারা হয়েছে, তাদেরকে ইন্টারভিউ দিতে দিতে তার শারীরিক অবস্থা পাগল প্রায়। সে এরকম চলতে থাকলে তার তাজু ভাইয়ের তো কোনো উপকার হবে না। এ থেকে তাজু ভাই কতটুকু উপকার পাবে সেটা তো বলা যাচ্ছে না, কিন্তু তাজু ভাইয়ের যে এই দীর্ঘ সময়ে মানুষকে, কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকারদেরকে টাইম দিতে দিতে, এটা থেকে সে লাভবান হবে কিনা জানি না। এ থেকে এটা চলতে থাকলে তাজু ভাই এবং তার ফ্যামিলি বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে। নদী বেষ্টিত চরাঞ্চল থেকে উঠে আসা তাজুর জীবনে ভাইরাল খ্যাতি যেমন স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে, তেমনি তৈরি করেছে নতুন এক বাস্তবতার চাপ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।